আসসালামু আলাইকুম। সিসিএন এর দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে স্টার্টিং রাউটিং কনফিগারেশন। তো আপনি একটা নেটওয়ার্ক টপোলজি ক্রিয়েট করলেন কিন্তু কোনো রাউট ক্রিয়েট করলেন না এটার মধ্যে, তাহলে কি আপনি কমিউনিকেশন করতে পারবেন একটা সো এর ক্ষেত্রে আমরা স্ট্যাটিক রাউটিং ইউজ করতে পারি বা ডাইনামিক রাউটিং ইউজ করতে পারি অথবা ডিফল্ট রাউট যেটা আছে ওটা ইউজ করতে পারি। তো আজকে আমরা বেসিক্যালি দেখাবো স্ট্যাটিক রাউটিং কিভাবে করা যায়। তো স্ট্যাটিক রাউটিং আপনি কোন ক্ষেত্রে করবেন সেটাও আসলে মেইন ইস্যু। আপনার যদি নেটওয়ার্কটা খুব ছোট হয় তাহলে আপনার স্ট্যাটিক রাউটিং করাটা বেটার, কিন্তু বড় নেটওয়ার্কের ক্ষেত্রে স্ট্যাটিক রাউটিং ডিফিকাল্ট হয়ে যায়। তো স্ট্যাটিক রাউটিং করলে যে জিনিসটা সুবিধা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার নেটওয়ার্কটা সিকিউরড হবে, আর ব্যাপার হচ্ছে যে এতে ফ্রিকোয়েন্সি অনেক ভালো থাকে, ফলে ব্যান্ডউইথ আপনি কম খরচ হবে স্ট্যাটিক রাউটিং। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দিই। স্ট্যাটিক রাউটিং কিভাবে করতে, তো আমরা বেসিক্যালি তিনটা রাউট নিয়ে কাজ শুরু করব। রাউটার নিয়ে কাজ শুরু করব, তো আমরা তিনটা রাউটার নিলাম। প্রথমে তিনটা রাউটার নিলাম, আর এটার সাথে আমরা দুইটা পিসি অ্যাড করতে পারি। ওকে, আমরা এটার সাথে একটা রাউটার সাথে একটা রাউটার কানেক্ট করে দিই। ওকে, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ইন্টারফেসে আইপি গুলা অ্যাসাইন করে দিতে হবে। তো আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা কোন জায়গায় কোন আইপিটা ইউজ করব সেটা আমরা নোট করে রাখতে পারি। যেমন এই পোর্টে আমরা ইউজ করব 10.10, যে কোনো আপনি আইপি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। 0.10.0 আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের একটা আইপি ক্রিয়েট দিলাম। এখানে আমরা ইউজ করলাম 10.0.20.30। ওকে, আর এখানে আমরা দিলাম 10.0.30.0/30। ওকে, আর আমাদের পিসির জন্য আমরা ইউজ করলাম 192 ক্লাস সি এর আইপি 168.10.0/24 192.168.20.0 ওকে, তো আমরা প্রথম রাউটারটাতে আইপি গুলো অ্যাসাইন করে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আইপি গুলো অ্যাসাইন করে নিই। এর আগের টিউটোরিয়ালে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ইন্টারফেসে আইপি অ্যাসাইন করতে হয়। সো আশা করি আপনারা ওই টিউটোরিয়ালটা দেখবেন। আমি আইপি গুলো অ্যাসাইন করার জন্য গ্লোবাল কনফিগারেশন মোডে গেলাম। ওকে, তো আমার এখানে তিনটা পোর্ট আছে, তো আমি তিনটা পোর্টে আইপি অ্যাসাইন করব। প্রথমটা হচ্ছে যে আমার সিরিয়াল পোর্ট SC 2/0, আইপি অ্যাড্রেস আমি 2/0 তে এই আইপিটা ইউজ করব। IP and 10.0.10.1 সাবনেট মাস্কটা অবশ্যই দিতে হবে 252.2/30 এর জন্য সাবনেট মাস্ক এটা। এরপর যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনার সিরিয়াল পোর্ট যখন ইউজ করবেন তখন যদি এই ক্লকটাই থাকে, দেখেন এই রাউটারে দুইটার জায়গাতে ক্লকটা আছে কিন্তু এখানে একটাতে আছে একটাতে ক্লক রেটটা নাই। সো যেখানে ক্লকটা শো করবে সেখানে অবশ্যই আমাদের ক্লক রেট দিতে হবে। ক্লক রেট দিয়ে দেব
64,000। ওকে, এখন আমরা এটা ইন্টারফেসটা আপ করে দেব 900। ওকে, আমার আইপিটা অ্যাসাইন হয়ে গেছে অলরেডি। তো আমি সিরিয়াল পোর্টের এই জায়গা থেকে বের হওয়ার জন্য আমাকে এক্সিস্ট লিখতে হবে। এরপর আমি যেটা কনফিগার করব সেটা হচ্ছে যে সিরিয়াল পোর্ট C30। ওকে, আইপি অ্যাট 10.0. এখানে আমি আইপিটা দিয়েছিলাম 30। ওকে, 30.1। ওকে, 255.255.255.252। ওকে, এখানে আমার ক্লক রেটটা দিতে হবে ক্লক রেট 64। ওকে, সব দিয়ে আমি বের হয়ে গেলাম। আর একটা পোর্ট আমার আপ করতে হবে, সেটা হচ্ছে FS0 ইন্টারফেস ফার্স্ট ইথারনেট পোর্টটা। ফার্স্ট ইথারনেট পোর্টে আমি আইপিটা ডিক্লেয়ার করব, এই আইপিটা ক্লাস সি এর একটা আইপি 192.168। এটা আপনি যে কোনো ক্লাস ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। 10.1 255.255.255.0। ওকে, সরি, আমি ইন্টারফেসে না ঢুকে আইপিটা দিয়ে দিয়েছিলাম, এই কারণে ইনভ্যালিড দেখাচ্ছে। যাই হোক, আমরা 0/0। ওকে, এখন যদি আমি আইপি অ্যাড দিই 192.168.10.1। ওকে, 255.255.255.0। ওকে, সব দিয়ে আমি আপ করে দিই। দেখেন, আপ করার সাথে সাথে অলরেডি আপনার গ্রিন লাইট জ্বলে উঠছে। জাস্ট এক্সিট হয়ে সেম ভাবে আমরা তিনটা রাউটারে আইপি অ্যাসাইন করব। ওকে, C2/0। আমরা এই জায়গায় এই আইপিটা ইউজ করবো 10.0.10.2। ওকে, 255.255.252। ওকে, দেখেন এখানে কিন্তু আমার কোনো ক্লক নাই, সো আমার কোনো ক্লক রেট দিতে হবে না। শাউট। ওকে, দেখেন আইপিটা অ্যাসাইন করার সাথে সাথে এখানে অলরেডি গ্রিন লাইট জ্বলে উঠছে। এই রাউটারে আর আমার একটা পোর্ট আইপি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে সিরিয়াল পোর্ট 3। তাহলে ইন্ট আইপি অ্যাড, এই জায়গায় আমি যে আইপিটা ইউজ করবো সেটা হচ্ছে যে এই আইপিটা 10.20 0.20.1 255.255.255.252। এখন আমার ক্লক রেট দিতে হবে 64। এই রাউটারের কাজ শেষ আমার। এখন আমি চলে যাই 3 নম্বর রাউটার।
সিরিয়াল পোর্ট 2 তে আমি এই আইপিটা ইউজ করব। তো আমার সবগুলো রাউটারে অলরেডি আইপি অ্যাসাইন করা হয়ে গেছে। জাস্ট এখন আমি পিসি গুলাতে আইপি দিয়ে দিই 192.168.10.2। যেহেতু আমরা গেটওয়ে ইউজ করেছিলাম 10.1, সো আইপি আমার হবে 168.10.1। আশা করি আমার পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ওকে, সাকসেসফুল। ওকে, কিন্তু এখন যদি আমি এই পিসি থেকে এই রাউটারে যেতে চাই তাহলে ফেল হবে, যেহেতু আমি রাউট করি না, তাহলে কিভাবে যাবে এটা? ওকে, বা এখান থেকে এখানে যেতে চাই, ফেল। তো এখন আমরা স্ট্যাটিক রাউটিং কনফিগারেশনে যাব। আমি অলরেডি কনফিগারেশন মোডে আছি, সো জাস্ট আমি স্ট্যাটিক রাউটিং কনফিগারেশনের জন্য আইপি রাউটটা লিখতে হবে। এরপর হচ্ছে যে আমার কোন নেটওয়ার্কের কাছে যাব, আমি এই পিসিতে যেতে চাই, সো এই পিসিতে কোন ব্লকটা ইউজ করা হয়েছে আইপি সেটা আমি লিখব 192.168.20 সাবনেট মাস্কটা দিতে হবে 255.255.0। এরপর মেন যে জিনিসটা থেকে হচ্ছে যে কোন নেটওয়ার্কের মাধ্যমে আমার এবং কোন পোর্ট দিয়ে আমার এই নেটওয়ার্কে যাবে সেটা হচ্ছে যে স্ট্যাটিক রাউটিং এর মেন জিনিস। সো আমার এই পিসিতে যাওয়ার জন্য আমার অবশ্যই এই পোর্টটা ইউজ করা হবে। সো এই পোর্টে কোন আইপিটা ইউজ করা হয়েছে সেটা আমি লিখব। তো আমার এই পোর্টে ইউজ করা হয়েছে 10.0.20.2। ওকে, এরপর আমি সেকেন্ড আউটে অলরেডি কনফিগারেশন মোড, গ্লোবাল কনফিগারেশন মোডে আছি আমি অলরেডি। তো এই রাউটার থেকে আমার যে দুইটা রাউট দিতে হবে সেটা হচ্ছে যে আমার এই দুইটা পিসিতে
রাউট পেতে হবে। সো এই দুটো পিসিতে পাওয়ার জন্য আমাকে দুইটা ব্লক এর মাধ্যমে যেতে হবে, ব্লক ইউজ করতে হবে। সো প্রথমটা আমি দিলাম আইপি রাউট 192.168.10.0 255.255.255.0। আর এই নেটওয়ার্কে পৌঁছানোর জন্য আমার যে পোর্টটা ইউজ হবে সেটা হচ্ছে যে সিরিয়াল পোর্ট 2/0। তো সিরিয়াল পোর্ট 2/0 যে আইপিটা আমার অ্যাসাইন করা আছে সেটা আমি লিখব 10.1। আর আমার আরেকটা রাউট দিতে হবে এই পিসির জন্য। সো এই পিসিতে যে আইপি ব্লক ইউজ করেছে সেটা হচ্ছে যে 168.20.0 এবং আমার নেক্সট হোপ অ্যাড্রেস হচ্ছে যে সিরিয়াল পোর্ট 2/0। সো 2/0 যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে যে 10.20.2 সরি 20.0/0 20.2। ওকে, এই রাউটটি দেখতে হবে। এখানে আমি গ্লোবাল কনফিগারেশন অলরেডি আছে, এখানে জাস্ট আমার একটা রাউট দিলেই হচ্ছে। সো আইপি রাউট 192.168.10.0 255.255.255। নেক্সট হোপ অ্যাড্রেসটা হবে যে সিরিয়াল 3/0। সো সিরিয়াল 3/0-তে আমি 10.0.30.1 আইপিটা ইউজ করেছি। তো আমার স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন শেষ। এখন আমরা চেক করব failed again, checking successful, failed. Okay. সরি, এখানে যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমি এখানে যে আইপি রাউটটা দিলাম সেটা আমার নেক্সট হোপটা আমি ঠিক মতো অ্যাসাইন করে নেই, এই কারণে সমস্যাটা হচ্ছিল। তো যাই হোক, আমরা হোপটা ঠিকভাবে দিই। এই রাউটটা যাবে 330.2। সো এখন আমরা একটু চেক করে দেখি। তো আমরা আরেকবার টেস্ট করে দেখি সবগুলো ঠিক আছে কিনা। ওকে, সাকসেসফুল। আমার এই রাউট থেকে এটা চেক করলাম, হ্যাঁ সাকসেসফুল। এটা থেকে পিসি থেকে এটা চেক করলাম, সাকসেসফুল। সো আমাদের স্ট্যাটিক রাউটিং কমপ্লিট। তো আজকে আমরা স্ট্যাটিক রাউটিং কনফিগারেশনটা শিখলাম। তো নেক্সট ক্লাসে আমরা ডাইনামিক রাউটিংটা দেখব। তো ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের নেক্সট আপডেটগুলো পেতে থাকুন। ধন্যবাদ সবাইকে।